হ্যালো গাইস, আজকে তোমাদের ভিডিওতে দেখাবো যারা মেসে থাকে তাদের গ্যাস ওভেন ছাড়াও কেটলিতে কীভাবে রান্না করা যায়। আজ আমি রান্না করব এগ তড়কা। তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো। হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম আজকে কেটলিটাতে ট্রাই করছি। তোমাদের মতো যারা মেসে থাকে তাদের জন্যই। ফার্স্টে আমি কেটলিতে তেলটা দিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়ে দুটো ডিম ছেড়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতেই পাচ্ছ পুরো স্ক্রাম্বল এগ হয়ে গেছে। একটা হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করলাম। তারপর সেকেন্ড বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে টাড়িয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর সব কিছু আগে থেকেই কেটে রাখা ছিল, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আদা, রসুন, লঙ্কা, যাবতীয় যা ঘি মানে তরকাতে লাগে সেটা দিয়ে ফার্স্টে আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে একটু হালকা হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পর তোমাদের একটু সময় দিতে হবে। কেটলিতে গ্যাসের মতো তত তাড়াতাড়ি রান্না হবে না, একটু সময় দিতে হবে। আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। লঙ্কা, আদা, রসুন, যাবতীয় যা হয় সব দিয়ে দেবো। তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর ভালো করে যেমন কষাতে হয় তেমনি আর কি দেবো। তোমাদের আগে থেকে তোমাদের সুবিধার জন্য, কেটলিতে রান্না করছো তো সুবিধার জন্য আগে থেকে কেটে রাখবে, তোমাদের জন্যই সুবিধা হয়। কেটলির জন্য যারা রান্না করতে চাও তারা এটা ট্রাই করতে পারো। দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমি কী কী দিয়েছিলাম সেকেন্ড টাইমে। আদা, রসুন, লঙ্কা যা হয় সেগুলো দিয়ে যেগুলো ফ্রাই করলাম সেগুলোই দেখিয়ে দিলাম যে কী কী দিয়েছিলাম। ভালো করে কষানোর পর দেখতে পাচ্ছ হালকা ফ্রাই হয়ে এসছে। আগে থেকে বানানো একটা গ্রেভি রেখেছিলাম আর কি, সেই গ্রেভিটার মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগে থেকে তরকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, কারণ কেটলিতে তো করবো। আগে থেকে ভালো করে একটা রাত্রির ভিজিয়ে রেখে কেটলিতে তোমরা তরকাটা ট্রাই করতে পারো, খুব ভালো হবে। এই তরকাটা দিয়ে দিলাম সেদ্ধ করা। তারপরে আর কি ধনে পাতা, যাবতীয় যা লাগে টেস্টের জন্য দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফুটে যাওয়ার পরই তোমরা দিও। ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে একটু ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা তরকাতে ম্যান্ডেটরি দিতেই হয়, কারণ টেস্টের জন্য। কেটলিতে করবো বলে কি সব কিছু তো খুদ রাখতে পারি না। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ডিম যে ইয়েটা করে রেখেছিলাম ওটা আমি ভালো করে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পর ডিম তরকা যারা ভেজ যারা খেতে চাও তারা তো নর্মাল তরকা এইভাবে ট্রাই করতে পারো। যারা এগ তরকা আগে থেকে ওই ডিমটাকে কেটলিতেও, তোমরা অনেকে ভাববে যে কেটলিতে ডিম তরকা কী করে খাবো, তো তারা এরকম করে ট্রাই করতে পারো। তা আমি একটু এক্সট্রা স্বাদের জন্য তরকাটা এটা নামিয়ে নেওয়ার পর প্রথমে তারপরে সাদা তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা ছিল, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন এগুলো সব কাটা ছিল, ওগুলোকে হালকা করে ফ্রাই করে দিয়ে দিয়েছি তরকা। এই যে তোমাদের কাছে